এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, কেউ সিরিয়াসলি নেবেন না। একান্তই যদি আপনি সিরিয়াস ব্যক্তি হয়ে থাকেন, ভিডিওটি নির্দ্বিধায় স্কিপ করতে পারেন। আরজিকর কাণ্ডের বছর ঘোরেনি, তার মধ্যেই কসবা ল কলেজে ছাত্রীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগে তোলপাড় রাজ্য। তার মধ্যে সামনে এলো নির্যাতিতার মেডিকেল পরীক্ষার রিপোর্ট। ল কলেজে গণধর্ষণ, এই ল কলেজ যেখানে আইনের রক্ষা করা হয় সংবিধানকে সম্মান, কিন্তু এই পশ্চিমবঙ্গে আইন মানে আমার নুনু যখন দাঁড়িয়ে যাবে তখন সে যেটাই করবে সেটাই হচ্ছে আইন। মনোজিৎ মিশ্র সাউথ ক্যালকাটা ল কলেজের দাদা, এখানে এর কথাই শেষ কথা। কলেজের প্রিন্সিপাল, হুইচ প্রিন্সিপাল, কেই প্রিন্সিপালের কথা কোনো চলবেই না, যা বলবে মনোজিৎ দাদাই বলবে। এরা কলেজ থেকে পাস আউট হয়েছে কয়েক বছর আগে, তাও এরা কলেজকে ছাড়তে পারেনি। মেয়ে দেখার জন্য একটা ঝান্ডা হাতে নিয়ে কলেজের ভিতরেই বসে থাকে এরা। এই মনোজিৎ মিশ্রের মতো বালির নেতারা দু একজন সেলিব্রিটির সঙ্গে কিংবা দু একজন বড় পলিটিক্যাল নেতার সঙ্গে ছবি তুলে নিজেদের বড় বড় হুনু মনে করে। মনোজিৎ মিশ্র যাকে নিয়ে তুলকালাম চলছে, কি কি কীর্তি রয়েছে মনোজিতের। কারনামা নাম্বার 1, দীর্ঘদিন ধরে কলেজে আসা জুনিয়রদের র্যাগিং করা। দাদা আমাদের র্যাগিং করতো না ভাই, এটা আমি মানতে পারছি না। ধর্ষণ না হয় একটু করতো, কিন্তু র্যাগিং এর ধারে কাছে আসতো না। যাদবপুর ইউনিভার্সিটিতে যখন র্যাগিং এর জন্য ছেলেটা মারা গেল, তখন এই দাদা তার ফেসবুক প্রোফাইলে একটা পোস্ট করেছিল, তৃণমূল ছাত্র পরিষদের একটা লোগো, আর তার নিচে বড় বড় অক্ষরে লেখা, দাদা আমি বাঁচতে চাই, হ্যাশট্যাগ মেঘে ঢাকা জেইউ মানে জাস্টিস। ছেলেটা র্যাগিং এর জন্য জাস্টিস চায়, সে কি করে র্যাগিং করতে পারে? এই দাদা আমাদের গরিব মানুষ, অসহায় মানুষদের বুকে টেনে নেয়। স্টেজে গান করলে মাইক্রোফোন ধরার কেউ না থাকলে এই দাদা গিয়ে মাইক্রোফোন তার মুখের কাছে ধরে রাখে আর রোদে চুপ করে বসে থাকে। ছোট ছোট ভাই বোনদের পিসি এবং ভাইপুর আদর্শে চলা শিখে। আবার অন্যদিকে ভালো বয়ফ্রেন্ড। সমর্থক কিনা আমি বলতে পারবো না, তৃণমূল কংগ্রেসের সাথে কোনো সম্পর্ক নেই। তোলামূলের ভাই একটা নিয়ম আছে, তুমি চুরি করো, জোর চুরি করো, মার্ডার করো, রেপ করো, র্যাগিং করো, যা খুশি তাই করো, কিন্তু ধরা পড়লে তুমি তৃণমূলের সদস্য নয়। তৃণমূল কংগ্রেসের সাথে কোনোদিন কানেক্টেড নয়। কিন্তু এই যে মনোজিৎ মিশ্র এই তোলামূলের সদস্য ছিল না, তার প্রমাণ এগুলা। প্রথম প্রমাণ, দ্বিতীয় প্রমাণ, তৃতীয় প্রমাণ, চতুর্থ প্রমাণ। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। গণধর্ষণে যে তিনজনের নাম বেরিয়েছে তাদের মধ্যে জাহেব আহমেদ, নাম কি বাল আহমেদ একটা নাম বেরিয়েছে ভাই, তার র্যাঙ্ক ছিল 2634। যেখানে মানুষরা ভালো র্যাঙ্ক করে কলেজে পড়ার জন্য পারমিশন পাচ্ছে না, সেখানে 2634 র্যাঙ্ক করে সে পারমিশন পেয়ে গেল পড়ার জন্য। এই যে জায়েব আহমেদের কথা আপনাদেরকে বললাম, মানে এই জায়েব সে র্যাঙ্ক জাম্প করে ল কলেজে ভর্তি হয়েছিল। গণধর্ষণে ধৃত জায়েব আহমেদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। জায়েবের র্যাঙ্ক ছিল 2634। এই দেখুন 2634 ছিল জায়েবের র্যাঙ্ক। এসব এই পশ্চিমবঙ্গেই হয়, ভাবা যায় এইসব সবই দাদার পাওয়া। শোনা যায় গুড মর্নিং না বলে নাকি সরাসরি চড় মারতো মনোজিৎ, এতটাই সাহস ছিল তার, কেউ তার উপর কোনো কথা বলতো না। গুড মর্নিং বলার আগে না অনেক কিছু বলে দিলাম দাদা, সরি। এটা বলবো ভাবছিস? তোর জন্মটা ওইদিকে হয়েছে, তোর লাখটাই ভালো, কিন্তু তুই যদি ভুল করে এই দুই মেদিনীপুরের মধ্যে যদি জন্ম নিতিস না, তাহলে কলেজের ভিতর র্যাগিং তুই করলেও কলেজের বাইরে পাটা দিলেই তো দুটো বিচি কেটে মার্বেল গুটি খেলতাম। लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे। अगर जाने का टाइम लड़की किसी को बता के जाते थे, दो सहेलियां लेके जाते थे, ये नहीं घटते। হ্যাঁ, মেয়েটা কেন একা গেল, তার বাড়ির সবাইকে নিয়ে গেল না কেন কলেজে? এটা মেয়েদের দোষ, ছেলেটা তো কোনো দোষ নেই। হ্যাঁ গো মদন দা, সত্যি বললে, তুমি এতক্ষণ একটা গুরুত্বপূর্ণ লজিক দিলে। বালে নেতা গুলাকে সালা। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े भाई। তো সবশেষে বলতে চাই, একদিকে আরজিকর মেডিকেল কলেজ, তারপরে ল কলেজ, এরপরে দেখা যাবে বেসিক কলেজ, তারপরে প্রাইমারি স্কুল পর্যন্ত সবকিছুতেই ধর্ষণ হতে থাকবে। এদেরকে সবসময় সাবধানে থাকতে হবে অবশ্যই। আর এই পশ্চিমবঙ্গে যেভাবে অত্যাচার গণধর্ষণ বেড়ে চলেছে, তাতে প্রদীপ দোকান, মোমবাতির দোকান করা ভালো, কারণ তাতে ব্যবসা বৃদ্ধি হবে। আমরা কি করব, কিছু হয়ে গেলে জাস্টিস চাওয়ার জন্য মোমবাতি হাতে নিয়ে রাস্তায় নামবো, এর চাইতে বড় জোর কিছু না। আর ভিডিওর মাধ্যমে জাস্ট প্রতিবাদ করতে পারবো। বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে যাবে, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যাবে, আর নিজেদের ঘন্টাটা বাজাচ্ছে সারাদিন, আমার ঘন্টাটাও একটু বাজিয়ে যাবে। হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং অবশ্যই সাবধানে থাকবে। বাই।